জ্যান্ত মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে শুধু 4 রকম মশলা দিয়ে রান্না করলাম, কোনো বাটা মশলা ছাড়া। এখানে কড়াইতে তেল গরম করে আমি মাছগুলোকে ভেজে নিলাম। যেহেতু জ্যান্ত মাছ, সেগুলোকে আমি আগে থেকে নুন, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম। আর জ্যান্ত মাছের মধ্যে কী কী আছে সেটাও তোমাদের কাছে জানাবো। আর এগুলোকে ভালো করে একটু ভেজে নিলাম, মানে খুব ভালো না, হালকা করে ভাজলাম। জ্যান্ত মাছ বেশি ভাজা লাগে না। তারপরে সেই তেলের মধ্যে দিলাম ফুলকপি। ফুলকপিটা আমি একটু ভাপ দিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিলাম। তারপরে দিলাম তেলের মধ্যে, কড়াইতে তেল গরম করে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর ওই আলুগুলোও দিলাম আমি ভেজে নিয়ে খানিকটা জল ঢেলে দিলাম, আমার পরিমাণ মতো জল যেটুকু লাগবে দিলাম। তারপরে দিলাম লবণ, হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটোটা সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম মাছগুলো আর ভেজে রাখা ফুলকপি। এইভাবে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম বেশ খানিকক্ষণ। তারপরে দিলাম ওই মশলাটা। 4 রকম মশলার মধ্যে আছে জিরে, ধনে, গোলমরিচ আর রাঁধুনি। ওই রাঁধুনির জন্য মাছের ঝোলের টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা দেখো করে, খুব ভালো লাগবে। তারপর খানিকটা ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিলাম। ফোটানো হয়ে গেলে, বেশিক্ষণ লাগলো না, ফোটানো হয়ে গেলে আমি একটু টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য চিনিটা দিলাম, কারণ ফুলকপিতে একটু চিনি না হলে ভালো লাগে না। তারপরে ঢেলে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না।